আসসালামু আলাইকুম। আজ সকালের একটি বীভৎস ঘটনা। সন্তানের ছুরির আঘাতে বাবার প্রাণ গেল। হ্যাঁ, আজকে সকালবেলায় বরিশালের উজিরপুর উপজেলার বড়কঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে শাহ আলম নামের এক ব্যক্তি তার নিজ সন্তানের ছুরি আঘাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। বাবা সরকারি চাকরি করতো, বর্তমানে রিটায়ার্ড পারসন। সন্তান ড্রাগ অ্যাডিক্টেড, প্রচুর মাদকাসক্ত সন্তান। মাঝে মধ্যেই বাবার সাথে মাদকের জন্য টাকা পয়সা নেওয়া নিয়ে কম বেশি ঝামেলা হয়, কিন্তু গতকাল রাত্রে ওই কুলঙ্গার সন্তান যখন বাবার কাছে টাকা চাই, বাবা দিতে রাজি হয় না। এক পর্যায়ে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। বাবা বুঝতে পারে যে সমস্যা একটা হবে, তাই সে সকাল হতেই তার কিছু গচ্ছিত টাকা নিয়ে বের হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই কুলঙ্গার সন্তান বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই রাস্তার মধ্যেই বাসায় রাখা একটা ছুরি আগে থেকে সে নিয়ে রাখছিল। গ্রামের রাস্তার মাঝখানেই বাবার কণ্ঠনালীর নিচে নৃশংসভাবে ছুরি আঘাত করে, যার ফলশ্রুতিতে কিছুক্ষণের ভিতরেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিছুক্ষণের ভিতরেই গ্রামের লোকজন দেখার পরেও শেষ রক্ষা হয় নাই। সাথে সাথে তাকে ধরে বেঁধে রেখে বাবাকে নিয়ে হসপিটালাইজ করার যে ইচ্ছা, কাজ হয় নাই, স্পট ডেড হয়ে গেছে। আসলে আমরা কোন নিকৃষ্ট সমাজে বসবাস করতেছি যে একজন বাবাকে তার ছেলের হাতে, তার নিজের সন্তানের হাতে খুন হতে হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। অথচ এই বাবাই প্রথম দিন থেকে হাতের আঙুল ধরে চলাফেরা, মৃত্যুর শেষ দিন পর্যন্ত সন্তানকে আগলে রাখে। কিন্তু আমরা এতটাই নিকৃষ্ট হয়ে গেছি, এতটাই অমানুষ, বা আমরা বলে থাকি পশুরাও আমাদের থেকে ভালো। এতটাই পশু হয়ে গেছি, পশুর থেকেও নিচ হয়ে গেছি, নিজের বাবাকে নিজের হাতে খুন করতে একটিবারও দ্বিধা হয় না। লালন সেই সকল সন্তানদের প্রতি আল্লাহ এই বিচার তুমি তো করবাই অবশ্যই। এই সমাজ ব্যবস্থাটা একটু পরিবর্তন করে দাও। যে বাবা তার সর্বোচ্চটা দিয়ে একটা সন্তানকে বড় করে, সেই বাবাকে যদি তার ওই কুলাঙ্গার সন্তানের হাতেই মৃত্যুবরণ করতে হয়, এই সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমাদের দেশে মাদকটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে চক্ষু লজ্জা তো দূরের কথা, অপরাধ বোধটাও কারোর ভিতরে কাজ করে না। মাদকটা যে কোন লেভেলের খারাপ, এটা যে পরিবারে একজন মাদক বা ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে আছে, সেই বাবা মা বা তার আত্মীয় স্বজন সবাই বোঝে যে মাদকটা কি পরিমাণ খারাপ। আজ আমি ভিডিওটা করতেছি, আমি গ্রামের বাইরে থাকলেও আমার গ্রামে বেশ কিছু ছেলে মেয়েদের অবস্থা খুবই খারাপ। হয়তো তারা খুন করার মতো পর্যায়ে যায় নাই, যেতে সময় লাগবে না। প্রত্যেকটা অভিভাবকের কাছে হাত জোড় করতেছি, আপনারা আপনাদের সন্তানদের প্রতি যথেষ্ট খেয়াল রাখেন। সন্তানের প্রতি ফ্রেন্ডলি আচরণ যতটুকু সম্ভব, তাকে সময় দিন, তার সাথেই খেলাধুলা করেন। বাইরের পরিবেশটা এতটাই জঘন্য যে আপনার সন্তান বাইরে গেলে খারাপ হবে, এটা 100% শিওর। একটু পরিমাণে এখানে সন্দেহের কোনো স্থান নাই।
আমি আমার পরিচিত যারা আছেন বা আমার আশেপাশের যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, বর্তমান সমাজ ব্যবস্থাটা এতটাই বাজে যে আপনার সন্তানের কাছে আপনি সেফ না। হয়তো এমন অনেক বাবা-মাও আছে তার কাছে তার সন্তানও সেফ না। ক্ষমা করবেন ভুল বললে। কিন্তু এই সমাজ ব্যবস্থা থেকে বের হতে হলে আমাদের প্রত্যেকটা পরিবার থেকে ঐক্য গড়ে ওঠাটা খুব প্রয়োজন, যে আপনার পরিবারের আপনার সন্তানকে দেখে রাখার দায়িত্বটা আপনার। আপনার ছেলে, আপনার মেয়ে কোনো অনৈতিক কাজে জড়িত হলে এই দায়ভারটা অবশ্যই আপনার নেওয়া উচিত। এমন পর্যায়ে চলে গেল যখন আর আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না, সেই পর্যায়ে দেখে লাভ নাই। শুরুর থেকে তার প্রতি সে কোথায় কি করতেছে, কখন কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, কতটুকু কাদের সাথে মেশা উচিত, তার একটা লাইনটা অন্তত ঠিক করে দেওয়া যায়। আমি বলতেছি না বাবা মায়ের দোষ, কিন্তু হ্যাঁ, অভিভাবকদের অবশ্যই দোষ। আজকের এই সমাজ ব্যবস্থার পিছনে আমাদের অভিভাবকদের প্রচুর গাফিলতি আছে, যেইখানে তার সন্তান কোথায় যাচ্ছে, অবশ্যই আপনার সন্তানের স্বাধীনতা থাকবে, তাই বলে এই নয় সে মাদক গ্রহণ করবে এটা তার স্বাধীনতা, মোটেও না। আপনার সন্তান একা ঘুরতে কোথাও যেতেই পারে, তাই বলে এই নয় যে সে কোনো নেশাখোর ব্যক্তির সাথে ঘুরতে যাবে। সন্তান আপনার, বুঝতে হবে আপনাকে। খারাপ হলে আপনার সন্তানটাই হবে, ধ্বংস হলে আপনি হবেন। তো আবারও সবার কাছে রিকোয়েস্ট, সবাই বর্তমান সমাজের কথাটা চিন্তা করে হলেও সবাই সবার আশপাশের জঞ্জালগুলো মুক্ত করার চেষ্টা করেন। আপনাদের সন্তানদেরকে এই জঞ্জালের সংস্পর্শ থেকে দূরে রাখেন। ক্ষমা করবেন, অনেক কথা বলে ফেলেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।